নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী সেরা রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের প্রচুর বৃষ্টি হচ্ছে এখানে, তাই আমরা সবাই মিলে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের ফ্রাইড রাইস আর মাটন কষা হবে। আপনারা ভিডিওটা পুরোটাই দেখবেন আর অবশ্যই করে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। কিভাবে করছি মটন কষা আর ফ্রাইড রাইস সেটা আপনাদের দেখাবো, আর কি কি নিয়েছি সেটা দেখাবো। বন্ধুরা, প্রচুর বৃষ্টি হচ্ছে বলে সব বেটে বুটে নিয়ে চলে এসেছি। আর সবজিগুলো এখন ভাই কেটে দেবে। সবজির মধ্যে রয়েছে এই দেখুন, বটবটি কড়াই, ক্যাপসিকাম আর গাজর। এখানে আলু নিয়েছি, মাটন কষা আলু দিয়ে হবে। এখানে নিয়েছি 1 কেজি মাটন রয়েছে। আর এখানে মশলার মধ্যে করে নিয়েছি আদা আর শুকনো লঙ্কা বেটে নিয়েছি, রসুন বাটা, কাঁচা লঙ্কা একটু চিড়ে নিয়েছি, টমেটো, পেঁয়াজ। এখানে রয়েছে জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। এখানে নিয়েছি কাজু আর কিশমিশ, গোটা গরম মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ, চিনি, সর্ষের তেল, ঘি, গোলমরিচ গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো। এদিকে ভাই কেটে দেবে ওগুলো, আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি। বন্ধুরা, ভাই কেটে দিচ্ছে আর এদিকে আমি চালগুলো ধুয়ে উনুনটা ধরিয়ে নেব। ভাতটা আগে বসিয়ে দিতে হবে, ভাতটা করে একটু ঠান্ডা করতে দিতে হবে। বন্ধুরা, এদিকে উনুন ধরানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে তেল। ভাতও বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, এবার আলুগুলো ভালো করে ভেজে নেব। আলু ভাজার সময় দিয়ে দেব লবণ আর হলুদ গুঁড়ো। আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। বন্ধুরা, কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি যত সামান্য চিনি। চিনিটা দিলে তরকারির কালারটা খুবই সুন্দর হয়। আর দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব দিয়ে। পেঁয়াজটা এদিকে ভালো করে ভেজে নিচ্ছি। বন্ধুরা, পেঁয়াজটা ভালো করে ফ্রাই করে নিয়েছি। এবার আমি রসুন বাটাটা দিয়ে দেব। রসুন বাটা দিয়ে আর একটু ফ্রাই করে নিতে হবে, নইলে রসুনের কাঁচা গন্ধ থাকবে। আর খাসির মাংস যতই পেঁয়াজটা ফ্রাই করা হবে তত টেস্ট বাড়ে। একদম ভালো করে ভেজে নিতে হবে বেরেস্তার মতো। এই সময় দিয়ে দিচ্ছে চিড়ে রাখা কাঁচা লঙ্কা। আর বর্ষাকালের রোদের ধারে কি বলবো বন্ধুরা, উনান কিছুতেই ধরতে চাইছে না, সব কাঠ স্যাঁত স্যাঁত করছে। এবার দিয়ে দেব
ভালো করে ভেজে নিয়েছি। এই দেখুন, একটু শুকনো লঙ্কা আর আদা একসঙ্গে পেস্ট করে রেখেছি, এটা দিয়ে দিচ্ছি। দিয়ে আর একটু ভালো করে ভেজে নেব। এদিকে ভাজা হবে বন্ধুরা, আর আমি এই বাটির মধ্যে একটু ঝালের গুঁড়ো, এখানে রয়েছে ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো একসাথে জলের সঙ্গে গুলে নেব। আগে একটু লবণ দিয়ে দিই, পরিমাণ মতন লবণ আমি দিয়ে দিলাম, বাকি সময় লাগলে দিয়ে দেব। এখন দিয়েছি পরিমাণ মতন, একটু জল নিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো লঙ্কা, বেশি দেব না, বাটা ঝাল দিয়েছি। হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো। এখন এইভাবে গুলে রেখে দেব। মশলাটা ভালো করে ভেজে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি গুলে রাখা হলুদ গুঁড়ো, ঝালের গুঁড়ো, সব রকম গুলে রেখেছিলাম, আস্তে করে দিয়ে দেব। দিয়ে আবার একটু কষে নেব, আর মশলা থেকে তেল ছাড়লে তারপরে আমি মটনটা দিয়ে দেব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার আমি মটন দিয়ে দিচ্ছি। মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে, এই সময় দিয়ে দেব কেটে রাখা টমেটো। ভালো করে কষে নেব। ভাই, কেমন সেন্ট বেরিয়েছে? হুম, বৃষ্টির দিনে খুব ভালো হবে না? গরম জলটা ফুটছে কি দেখতো ভাই, গরম জল দিয়ে দেব। খাসির মাংস কষার পরে গরম জল দিলে টেস্টটা কিন্তু অসাধারণ হয়। বাকি আছে না? এখন এই মাংসটা ভালো করে কষবো। দেখ না, বৃষ্টিতে কাঠগুলো ভিজে গেছে, উনুন ধরাতে পারছি না, নিভে নিভে যাচ্ছে, দেখতে পাচ্ছিস? বন্ধুরা, মাংসটা ভালো করে কষে নিয়েছি, এবার আমি ওই হাঁড়ির মধ্যে দিয়ে দেব। হাঁড়ির মধ্যে যদি খাসির মাংস ফোটানো হয়, মানে এর মারাত্মক টেস্ট হয়। ভাই ধরো তো, আমি খুন্তি দিয়ে নামিয়ে নিচ্ছি, তুমি ওটা খোলো। তুমি দুটো কড়া, দুটো ইয়ে দিয়ে ধরো, তুমি ধরো, ওটা রাখো। হ্যাঁ, জল ফুটে গেছে তো? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ধরো, ওদিক থেকে ধরো, আমি খুন্তি দিয়ে দিচ্ছি। আস্তে, গরম জল। এবার কড়াটা ধুয়ে একটু দিয়ে দেবো। ঠিক আছে, একটু ডাস্টার দিয়ে একটু মোছো। ঠিক আছে, আমার কাছে দাও। এবার ঢাকনিটা দিয়ে দাও। বন্ধুরা, উনুনে আবার কড়াটা বসিয়ে দিয়েছি, এবার আমি ফ্রাইড রাইসটা করে নেব। প্রথমে দিয়ে দেবো কড়ার মধ্যে সাদা তেল। ভাই,
বাটি কাটিয়ে যখন আমি বলবো ভাত দিতে তখন দেবে। এখন আমি কড়াটা তেলটা ভালো করে গরম করে নিই। আর এদিক থেকে তো হ্যাঁ অসাধারণ স্মেল বেরোচ্ছে না? তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি বটবটি কড়াই আর গাজর, ভাতটা দেব। আর দিয়ে দেব ক্যাপসিকাম। দিয়ে দিচ্ছি লবণ। ভাত ঠান্ডা হয়েছে ভাই। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কাজু আর কিশমিশ। একটু নেড়ে চেড়ে নিই। হাফটা ভাত দেবে ভাই। দাও। দাও, হাফটা দেবে। আর এক বাটি দাও। আর এক বাটি দিয়ে আর দিতে হবে না। হুম, ঠিক আছে। ভাত পড়ছে রে, এটা ভালো করে ভেজে নেব ভাতটা। রাইসটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেবে ভাই। ভাই নামিয়ে নাও আর এই গামলার মধ্যে ঢালবে। ঢেলে দাও। এই দেখুন বন্ধুরা, মাটন একেবারে রেডি। এবার একটু ঘি আর একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। গরম মশলা গুঁড়ো রান্নার সময় দিয়েছিলাম একটু, আর দিয়ে দেব একটু ঘি। এইভাবে চাপা দেওয়া থাকবে। কোথায় গেল সরাটা? এবার খাওয়া দাওয়ার পালা। মাটনটা নামিয়ে আপনাদের দেখাবো। এই দেখুন বন্ধুরা, রাইস আর নিয়ে নিয়েছি মটন কষা। এবার এদেরকে দেব, এরা খেয়ে বলবে কেমন হয়েছে।
সোনা মাখাও, মাখিয়ে দেবো কাকার বলো। আস্তে করে খাও, গরম। অসাধারণ খেতে লেগেছে সত্যি। রাইসটা যেমন হয়েছে দারুণ, তার সাথে মাটনটাও দারুণ হয়েছে। রাইস আর মাটনটা খুব সুন্দর হয়েছে। রান্না করার প্রথম থেকেই বলছিলাম ভালো গন্ধ বেরোচ্ছে। আমার সোনার কেমন লেগেছে? মটনটা ভালো সিদ্ধ হয়েছে। হ্যাঁ, হুম? মাটনটা দারুণ সিদ্ধ হয়েছে, হেবি সুন্দর, অপূর্ব। হাত দিলেই ছিঁড়ে আসছে। হুম? এত সুন্দর হয়েছে। অনেকটা সফট। বন্ধুরা, ভাইরা তো খেয়ে বলছে খুবই ভালো হয়েছে। আপনারা অবশ্যই করে এইরকম করে বাড়িতে রান্না করে খাবেন, আর আমাকে অবশ্যই করে কমেন্ট করে জানাবেন। আবারও বলছি, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একটুও ভুলবেন না। ফিরছি নতুন ভিডিও নিয়ে। আজ তাহলে এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা। টাটা।